হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমের এই টক ঝাল মিষ্টি ঝুরা আচারটা গরম ভাত বা খিচুড়ির সাথে খেতে কিন্তু দারুণ মজা। আর আজকে আমি আপনাদের সাথে এই টক ঝাল মিষ্টি ঝুরি আচারের রেসিপিটা শেয়ার করব। কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই। এই সহজ রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমাদের প্রয়োজন হবে কাঁচা আম। তো এখানে আমি প্রায় 2 কেজির মতো কাঁচা আম নিয়ে নিয়েছি আর একটা পিলারের সাহায্যে আমটা ছিলে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও ছুলে নিতে পারেন। এইভাবে আমি সবগুলো আম ছুলে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে এখন আমগুলো আমি গ্রেট করে নিব। আপনারা চাইলে এই কাজটা ছুরি কিংবা বটিদা দিয়েও করতে পারেন। আমি কিন্তু এখানে গ্রেটারের মোটা অংশটা ব্যবহার করেছি, চিকনটা না। তো এখানে আমি সবগুলো আম এভাবে গ্রেট করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম 2 টেবিল চামচ বিট লবণ। বিট লবণটা দিলে আচারের টেস্টটা খুবই ভালো আসে, তাই আমি বিট লবণ ইউজ করছি। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা এখানে আমি একটু কালারের জন্য অ্যাড করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা অবশ্যই দিতে হবে, কালারটা খুবই সুন্দর আসবে, তাই আমি এখানে মরিচের গুঁড়াটা অ্যাড করেছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আমের ঝুড়ির মতো কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি প্রায় 2 কাপ পরিমাণ, আপনারা চাইলে আমের পরিমাণ অনুযায়ী দিতে পারেন। তারপরে এখানে আমি 2টা কাঁচামরিচ আর সরিষা আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটায় বেটেও দিতে পারেন। আর এর মধ্যে আমি কোনো পানি ইউজ করিনি, আমি ইউজ করেছিলাম সিরকা। আমি সরিষার পেস্টটা করার সময় 1 টেবিল চামচ সিরকা ইউজ করেছিলাম, এখন আমি আরও 1 টেবিল চামচ সিরকা ইউজ করছি। সিরকাটা অবশ্যই দিতে হবে, সিরকাটা দিলে আচারটা ভালো থাকে অনেক দিন যাবত। তারপরে আমি এখানে ইউজ করব চিনি। আমি লাস্টে চিনি দিয়ে দিয়েছি প্রায় 1.5 কাপ পরিমাণ। আমি 2 কেজি আমের মধ্যে 1.5 কাপ পরিমাণ চিনি ইউজ করেছি। আপনারা চাইলে আচারের টেস্ট অনুযায়ী চিনিটা মিক্স করতে পারেন। আপনারা যে যেরকম মিষ্টি খান ওই অনুযায়ী চিনিটা ইউজ করবেন। এখন আমার সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়ে গেছে। আমি ভালো করে আলতো হাতে মিশিয়ে নিব। বেশি চাপাচাপি করে মিশানো যাবে না, খুব আলতোভাবে আমি শুধু আমের সাথে মশলাগুলো সব সুন্দরভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ট্রেতে এরকম সরিষার তেল ভালোভাবে লাগিয়ে নিব, যাতে আচারের যে মিশ্রণটা আছে সেটা ওঠাতে সহজ হয়। একটা ট্রেতে হবে না, আমি 2টা ট্রেতে এরকম তেল সুন্দর করে লাগিয়ে নিব। লাগানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি আচারগুলো একদম পাতলা পাতলা করে এখানে বিছিয়ে দিব, যাতে আমার আচারগুলো খুব দ্রুত শুকিয়ে যায়, সেজন্য আমি একটু পাতলা করে দিব। এই যে দেখেন আমি কিভাবে ছড়িয়ে দিচ্ছি ট্রেতে। সেমভাবে আমি এই 2টা ট্রেতে এভাবে আচারগুলো দিয়ে দিয়েছি। দেখেন কি সুন্দর লাগছে না? এখন আমি এগুলো রোদে শুকাতে দেব, আর তার জন্য আমি আমার বাসার ছাদ ইউজ করছি, আপনারা চাইলে ব্যালকনিতেও দিতে পারেন। এই যে দেখেন 2 রোদ দেওয়ার পরে আমার আচারগুলো এরকম শুকিয়েছে। একদম বেশি শুকানো যাবে না, তাহলে আচারটা খেতে ভালো লাগবে না। ঠিক আমি যেরকম করে শুকিয়েছি আপনারা চাইলে এরকম করেই শুকাতে পারেন। এই যে এই পর্যায়ে আমি 2টা কাচের জারের মধ্যে আচারগুলো ভরে নিচ্ছি। এই যে দেখেন শুকনো আচারগুলো আমি একটা কাচের বয়মে এভাবে ভরে নিচ্ছি। আমি এখানে ছোট ছোট মাঝারো সাইজের 2টা বয়ম ইউজ করেছি। দেখেন এই যে এভাবে আমি বয়মগুলোতে আচারগুলো নিয়ে নিয়েছি। এখন আচারের জন্য যে মেন ইনগ্রেডিয়েন্টসটা লাগবে সেটা সরিষার তেল। আমি একদম খাঁটি সরিষার তেল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 7-8টার মতো শুকনো মরিচ। এখানে আমি প্রায় 3 কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি। আর এখন আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটা দিলে আচারের যে ফ্লেভারটা আছে খুবই ভালো লাগে। এখানে আমি কোনো স্পেশাল মশলা ইউজ করিনি আচারের মধ্যে, তাই আমি এখানে পাঁচফোড়নটা দিচ্ছি। তো এখানে আমি একদম মিডিয়াম আঁচে তেলটাকে সুন্দরভাবে গরম করে মোটামুটি একটা বলক আসলেই হবে। এই যে দেখেন একদম সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি এই তেলটাকে একটা চামচের সাহায্যে এভাবে বয়মের মধ্যে
সুন্দরভাবে দিয়ে দিব। দেখেন, প্রথমে আমি একটা চামচ দিয়ে দিচ্ছি সমানভাবে, যাতে পাঁচফোড়ন আর মরিচটা সমানভাবে দুইটা বয়মের মধ্যেই যায়। এখন আমি বাকি তেলটা সমানভাবে দুইটা বয়মের মধ্যে এভাবে ঢেলে নিচ্ছি। দেখেন, আমার কিন্তু আমের আচার বানানো একদম কমপ্লিট। দেখেন, খুব সহজেই আপনাদের সাথে আমের ঝুরি আচারটা শেয়ার করলাম। এইভাবে আপনারা আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন। আর সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।